স্ত্রী সহবাস করার পর মানে গোসলটা ফরজ হয়, ওই গোসল না করে মাহফিলে চলে যায়। আপনি নিজে দেখছেন এটা? জি আপনার সাথে থাকা অবস্থাতেই? জি আপনার সাথে সহবাস করে ওই অবস্থাতে গিয়ে হ্যাঁ, মাহফিলে মানে উঠছে? পোশাক চেঞ্জ করে মাহফিলে চলে যায়, ফরজ গোসল করে না। দায়িত্ব নিয়ে বলতেছেন কথাটা? জি, ও মাই গড। উনি নামাজও পড়ে না। আমি থাকা অবস্থায় ওরে বাসার মধ্যে 2 দিন ফজরের সালাত আদায় করতে দেখছি। এমনও দিন যায় মানে মাঝে মাঝে নামাজ পড়ে, এমনও দিন যায় মানে 5 ওয়াক্তর কোনো ওয়াক্তই সালাত আদায় করে না। ওই যে একজন এত বড় ইসলামিক বক্তা, অনেক ভালো ওয়াজ করে, মাহফিল করে, মানুষ মনে করে যে অনেক দিনদার। কারণ আমি নিজেও ভাবতাম যে অনেক দিনদার বিয়ের আগে। আপনি তার কত নাম্বার বউ? আমি তার 5 নম্বর। দেখুন, একজন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী বক্তা সম্পর্কে তার স্ত্রী বা স্ত্রীগণ কি বলছে সেটি একটু দেখুন আপনারা। বউ তার পরিবার সহ সবাইকে নিয়ে বিয়ে করে নিয়ে যায়। আমিও তার রুকিয়া পেশেন্ট ছিলাম। ওনার যে স্ত্রী মারা গেছে উনি বেঁচে থাকাকালীন তিনি মূলত রুকাইয়া অর্থাৎ ইসলামী এক ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, রুকাইয়া সেন্টার নামে একটি রুকাইয়া চিকিৎসা সেবা কেন্দ্র তৈরি করে তিনি এই ধরনের কর্মকাণ্ডগুলো করতেন। শুনুন তাদের মুখে। ওনার সাথে যে রোমান্টিক মানে মুহূর্তগুলো কাটাইতো ওইগুলা ভিডিও করে আইনা আমাকে দেখাইতো, এভাবে আমাকে কষ্ট দিত। ওনার টার্গেটই হচ্ছে কুমারী মেয়ে, ওনার লালসায় অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। মানে রুকাইয়া সেন্টারের নামে অ্যাকচুয়ালি উনি মেয়েদেরকে ভোগ করে। ও মাই গড। যাদেরকে পারে বিয়ের আগেই ভোগ করে, আর যাদেরকে মানে পারে না বিয়ে করে তারপরে ভোগ করে, কিছুদিন পরে ছাইরা দেয়। সবাই তো আর মানে অবৈধ মিলামেশা করে না। নিজের হাজবেন্ড তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে প্রাইভেট সময় কাটায় রুকিয়া সেন্টারে। বিয়ে করছে কতগুলো এখন পর্যন্ত আপনার তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে সময় কাটানো, এটা কি ইসলামে জায়েজ নাকি নাজায়েজ? দর্শক আপনারা জানলে কমেন্টে জানাবেন। হিসাবে? আমি 5 নাম্বার ছিলাম। এখন কিছুদিন আগে আবার 2-3 দিন আগে জানতে পারি টাঙ্গাইলেও নাকি আরেকটা বিয়ে করছে। তাইলে আমার জানা মতে আর 6টা। এরকম অবৈধ মেয়েদের সাথে মিশছে কত মেয়েদের সাথে সব মিলায়, মানে রুকাইয়া সেন্টার, হিজমাদিয়া? আমি আমি মানে ওর বাসায় ছিলাম, তো ও যখন মানে বাথরুমে যাইতো কিংবা খাইতে যাইতো প্রায় সময় ওর ফোন চেক করতাম, তখন দেখতাম যে অনেক অনেক মেয়েরে মানে এসব ভিডিও টিডিও দিয়া ব্ল্যাকমেল করে, তারপরে মেয়েদের সাথে কথাবার্তা বলে, ভালোবাসার সম্পর্ক করে, বলে যে ওর ঘরে বউ নাই, ওর বউটা মারা গেছে, ও বিয়ে করতে চায়, এরকম কথাবার্তা বলে। ব্ল্যাকমেল করছে কত মেয়ের বলে আপনার ধারণা আনুমানিক? আমি দেখছি মানে 3-4টা এরকম দেখছি। কত দিনের মধ্যে 3-4টা দেখছেন? 21 দিন। 21 দিনে 3-4টা দেখছেন? হ্যাঁ। দেখুন দর্শক, এই হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক বক্তা চরিত্র। আপনারা আগেও দেখেছেন ওই যে 501-এর মামুনুল হক রিসোর্ট পুরী, তাকেও আপনারা দেখেছেন। আমার কথা হচ্ছে যে আমি মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আসলে ইন্টারেস্টেড নই, কিন্তু যারা এ ধরনের হিপোক্রেসি করে, যারা এ ধরনের ভণ্ডামি করে, যারা ওয়াজে গিয়ে ফরজ গোসলের পক্ষে ফতোয়া দেয়, আবার নিজের জীবনে এ ধরনের কিছু প্রয়োগ করে না, তো তারা যখন এ ধরনের কাজ কর্ম করে, তো তাদের চরিত্র উন্মোচন করতে হবে। এটা আমার অন্তত নৈতিক দায়িত্ব। রুকায়া করার সময় রোগীদেরকে ওই বলে যে এই আপনারা তেল দেন, যদি তেল মানে দেন তাইলে আপনাদের শরীরে যদি জিন কিংবা জাদুর কোনো ইফেক্ট থাকে তাইলে এই তেল দেওয়ার পরে সেটা মানে বোঝা যাইব। আপনারা কত ধরনের প্রতারণা, কত ধরনের ধোঁকাবাজি সে করেছে। এই ধরনের ইসলামিক বক্তারা বা ইনি আর কি, যার কথা বলা হচ্ছে তার নাম প্রকাশ করা হয়নি যদিও, বোঝাই যাচ্ছে তিনি একজন বিকৃত যৌনাচারী। আসলে এরকমটাই তো হবে, তাই না? সে আসলে যার অনুসারী, তার চরিত্রই তো তার ভেতরে প্রতিফলিত হবে, এটাই তো স্বাভাবিক। তো দেখুন, আরো দেখুন। তেল দেন, আমি বাহিরে দাঁড়াই, এটা বইলা মানে ওর ক্যামেরাটা চালু করে রাখা যায়। কিন্তু মানুষ তো আর জানে না যে ওই যে ভিডিওটা চালু করে রাখছে, মোবাইলে গোপন ক্যামেরা চালু করে রাখছে। মানুষ তো সরল মনে মানে ওই তেল দেয়, পরে ওই ভিডিওটা উঠে, ওই ভিডিওটা নিয়ে মানে পরে ওই মেয়েদেরকে ব্ল্যাকমেল করে, ব্ল্যাকমেল কইরা কিছু মেয়ে নিজেদের মানে ইজ্জত রক্ষা করার জন্য তো ওরে বিলায় দেয় সব কিছু, ওই গোপন ক্যামেরা। ভাবুন একবার, এই হলো একজন ইসলামিক বক্তার চরিত্র, একজন ইসলাম প্রচারকের চরিত্র। সে নাকি মেয়েদেরকে
বিভিন্ন ধরনের তেল পড়া-টরা দিত হয়তো। দিয়ে তাদেরকে একটি রুমে রেখে তাদের গোপনে ভিডিও ধারণ করত। তারপর সেই ভিডিও দিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে সে তার যে ইচ্ছা, মনের ইচ্ছা আ বাস্তবায়ন করত। এই হলো একজন বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক বক্তা চরিত্র। যদিও তার নাম এখানে প্রকাশ করা হচ্ছে না। চালু থাকে ওই পুরো শরীরের ভিডিওটা এইগুলা ছেড়ে দেয়, সাইফ উপভোগ করে এইসব ভিডিও দেখা দেখা। ও মাই গড, ও মাই গড। মানে এরকমই যে ওই নতুন নতুন মানে শরীর খোঁজা। আপনাদের দুজনের মধ্যে কে আগে ওনাকে বিয়ে, আপনি আগে বিয়ে করছেন, তারপরে 3 দিনের মাথায় আপনাকে ডিভোর্স দিতে চাইলো কেন? এমনি সে মানে বলতেছে যে মানুষের জীবনে কি বিয়ে হয় না, বিয়ে হয়, আল্লাহ তাআলা বিয়েরও বিধান দিছে, তালাকেরও বিধান দিছে, এরকম ভাবে কথা বলে। কিন্তু উনি বিয়ের পরে ১৪০০ বছর আগে নবী মুহাম্মদ তার অনুসারীদেরকে অগণিত বিয়ের পারমিশন দিয়েই গিয়েছেন। অবশ্যই একসাথে ৪ জন স্ত্রী রাখার কথা বলা হয়েছে, কিন্তু বিয়ে কিন্তু আপনি আনলিমিটেড করতে পারবেন। একসাথে ৪ জন স্ত্রী রাখতে পারবেন এবং অসংখ্য দাসী আপনি রাখতে পারবেন। তো তার অনুসারীরা সেটাকে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। তো এই যে একজন সাচ্চা অনুসারীর দেখা মিলল, তার বর্ণনাই দিচ্ছে তার স্ত্রীও। আমাকে ব্ল্যাকমেল করে, আমার স্ত্রী যদি জানে যে তোকে বিয়ে করছি তাহলে তোকে 6 বছরের জেল দিবে, এগুলো বলে বলে আমাকে ব্ল্যাকমেল করতো। এই যে আমার কাবিন নামাতেও লেখা আছে যে ওনার স্ত্রী নাই, ঠিক আছে? দেখলেন, কাবিন নামাতে দিলাম। উনি বলে আমার পেটে মিথ্যার যদি আশ্রয় নিয়ে সে বিয়ে করেছে। স্ত্রী থাকলেও ইসলামে বিয়ে বৈধ। ইসলামে কিন্তু স্ত্রীর অনুমতি সাপেক্ষে বিয়ে করতে হবে এরকম কোনো বিধান নেই। এটা বাংলাদেশের রাষ্ট্রীয় বিধান বা বিভিন্ন দেশে এ ধরনের বিধান আছে। তো এই লোক যার কথা এখানে বলা হচ্ছে, সে কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে এই নারীকে বিয়ে করেছে। বাচ্চা আসে তাহলে আমার পেট ফেরে বাচ্চা বের করে ফেলবে, এমন ভাবে মারতো। মারতে মারতে মানে আমি অজ্ঞান হয়ে যেতাম, আমাকে পানি দিয়ে আবার উঠাইতো, উঠে আবার মারতো, মানে এত নারী নির্যাতক। এই নারী নির্যাতনের বৈধতা কুরআন এবং হাদিসেও কিন্তু দেওয়া আছে। সে বিষয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি এবং ভবিষ্যতেও করব। বাজেভাবে মারছে যে আমি যদি ওনাকে বিয়ে না করি তাহলে উনি ঘুমের ওষুধ খাবে, ছাদ থেকে লাফ দেবে, এগুলো বলছে। ওই একদিন দেখা হওয়ার পরেই এই কাণ্ডগুলো জি চলতেছে জি আপনাদের? জি হ্যাঁ। তো এই হলো একজন প্রখ্যাত ইসলামিক বক্তার চরিত্র। তার স্ত্রীদের মুখ থেকে আপনারা শুনলেন। চলুন এবার আরেকজন নারী কি বলছে শোনা যাক। যারা বলৎকার করতেছে একটা বাচ্চাকে কোরআনে হাফেজ বানাইতেছে, কোরআনে হাফেজ বানাইয়ে ওই বাচ্চা বলৎকার করতেছে, তার মানে সে কারে বলৎকার করলো? সে তো কোরআন বলৎকার করলো। 30 পারা কোরআনকে বলৎকার করা হয়েছে। তো এই দেশে কোরআন বলৎকার হচ্ছে, কোরআন বলৎকার প্রতিষ্ঠা করার জন্য মাজার ভাঙা হচ্ছে, তাদের মাদ্রাসা এগুলা কুলাইতেছে না। এখন মাজারগুলা ভেঙে ওইখানে মাদ্রাসা সৃষ্টি করবে, করে তারপরে কোরআন বলৎকার করবে আর কি, ছেলে বাবুদেরকে মেয়ে বাবুদেরকে বলৎকার করবে, 11 বছর মেয়েদেরকে প্রেগনেন্ট করবে। তাদের কচি দরকার, বাচ্চা দরকার, তাদের মহিলা দিয়ে হয় না, বউ দিয়ে হয় না, তারা বউ রাখে বাড়িতে, তারা থাকে মাদ্রাসাতে থাকে। দেখুন, এখানে যিনি কথা বলছেন ইনি কিন্তু একজন মুসলিম নারী এবং যিনি সাক্ষাৎকার নিচ্ছেন অর্থাৎ যিনি মাইক্রোফোনটি ধরে আছেন তিনিও কিন্তু একজন পরহেজগার মুসলমান বলেই মনে হচ্ছে। চলুন আরো শোনা যাক। ব্যবসা করে আর তাদের যৌনখিদা মিটায় বাচ্চাদেরকে দিয়ে, ছেলে হোক বা মেয়ে হোক, একটা হইলেই হয়েছে তাদের যৌনখিদা এটা দিয়ে মিটায়। তো এগুলা ঠিক না। আর এগুলা যারা বসে বসে বড় বড় ফিসাবরা দরবারের মধ্যে বসে বসে টাকা গুনতেছেন, গরু বাছুর হাতাইতেছেন, তারাও ঠিক করতেছেন না। একটু প্রতিবাদ করেন, নাইলে আপনাদের আওলাদরা কিন্তু অনেক সুন্দর। নূরের চমৎকার কথা বলছেন এই নারী, অসাধারণ কথা বলছেন। তার কথা যেটা আমি বুঝছি যে একজন কোরআনে হাফেজ যিনি কোরআন মুখস্থ করেছেন 30 পারা, তো তাকে বলাৎকার করা অর্থই হচ্ছে কোরআনকেও বলাৎকার করা। তো তিনি সেটাই বোঝাতে চাচ্ছেন এবং তিনি বলতে চাচ্ছেন যারা আহ, এই সিস্টেমে যারা তৈরি করেছে, তো তারা কিন্তু তাদের সন্তানকে মাদ্রাসায় দেয় না। তারা হয়তো তাদের সন্তানকে, তারা অনেক পয়সাওয়ালা লোকজন হয়, তারা তাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, কেউ কেউ বিদেশে পড়াচ্ছে। বিদেশে তারা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু ভিকটিম হচ্ছে বাংলাদেশের যেই মানে দরিদ্র পরিবারের সন্তানরা যারা মাদ্রাসায় পড়ছে, যারা আসলে অর্থের অভাবে হয়তো তাদের বাবা মা তাদেরকে মাদ্রাসায় দিয়েছে, সেই সমস্ত নিরীহ অসহায় শিশুরা এই ইসলামের এই বলাৎকারী হুজুরদের ভিকটিম হচ্ছে এই শিশুরা, এই অসহায় নিরীহ
এবং দরিদ্র পরিবারের শিশুরাই হচ্ছে এর ভিকটিম। চলুন আরো শোনা যাক। ফুতুল ইডিরে যদি করা শুরু করে তাইলে এরপরে তারা মাঠে নামবো। এখন নামলে কি সমস্যা? তোমাদের আওলাদদেরকে যখন বলাৎকার করবো তখন মাঠে নামবে। আর কেমনে করবো? তারা বক্তদেরকে শিখায় মাদ্রাসা নিয়ে বাচ্চাদেরকে ভর্তি করতে, আর তাদের বাচ্চা কাচ্চারে পড়ায় নিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে আমেরিকা লন্ডনে। এজন্য তারা বুঝে যে মাদ্রাসায় যে বলাৎকার হইব, এজন্য তারা তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয় না, তাদের বাচ্চাদেরকে পাঠায় লন্ডন আমেরিকায় ইংলিশ মিডিয়ামে পড়ায় ভয়ে। অথচ তারাই মাদ্রাসা প্রত্যেকটা বড় বড় দরবারে দেখবেন মাদ্রাসা একটা করে বানায় থইছে। শাহজালাল একটা মসজিদ করে ফেলছেন, মাদ্রাসার কাজ চলতেছে। মাদ্রাসা তৈরি হওয়ার পরেই এই বছর গান বাজনা বন্ধ, মসজিদ তৈরি হওয়ার পরেই গান বাজনা বন্ধ। যতদিন মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, এই সরকারিও ছিল না, ওই সময় মানুষ গান বাজনা করছে। এখন পাগল ফকিরদেরকে মারতেছে, করে বিদায় করতেছে। কেন জানেন? শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠা করার জন্য। মাজারেও কিছুদিনের মধ্যে সরকারি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। চমৎকার কথা বলেছেন এই নারী। এই নারীর কথার সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন, এবং তার কথার সাথে আপনাদের যদি কোনো দ্বিমত থেকে থাকে সেটিও আপনারা কমেন্টে জানাতে পারেন। দেখুন, এই যে বলাৎকারী হুজুরদের এই সমস্ত কার্যক্রম বাংলাদেশ নয়, শুধুমাত্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানে নয়, তারা কিন্তু উন্নত দেশে, পশ্চিমা দেশগুলোতে যেও একই ধরনের কর্মকাণ্ড করছে। আমি এই তো গত কয়েকদিন আগেই একটি ভিডিওতে এই হুজুরের কথাই বলেছিলাম। তার নামে অনেক দিন ধরেই মামলা চলমান ছিল। তো এই হুজুরের সম্প্রতি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এবং ইউকের একটি কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। চলুন আমরা একটু খবরের ভেতরে পড়ে আসি। জিন তাড়ানোর নামে যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাভাষী সাবেক ইমামের যাবজ্জীবন। দেখুন, এই যে জিন তাড়ানোর নামে এই ধরনের ঘটনা আপনারা বাংলাদেশেও ঘটতে দেখবেন। তারা মাদ্রাসাগুলোতে বিভিন্নভাবে শিশুদেরকে ভয় দেখিয়ে, জিনের ভয় দেখিয়ে, আল্লাহর ভয় দেখিয়ে, নবীর ভয় দেখিয়ে তারা কিন্তু বলাৎকার এবং ধর্ষণ করে থাকে। দেখুন, এখানে বলা হয়েছে পবিত্র ধর্মকে অপব্যাখ্যা ব্যবহার করে ১ দশক ধরে নারী ও শিশুর উপর পাশবিক নির্যাতনের দায়ে লন্ডনের একটি আদালত বাংলাভাষী সাবেক ইমাম আব্দুল হালিম খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার আ তার এই চূড়ান্ত রায় ঘোষণা হয়। সাজা অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদনের আগে তাকে অন্তত ২০ বছর কারাগারে থাকতে হবে। অন্তত ২০ বছর কারাগারে থাকতে হবে। বিচারের নথিতে দেখা গেছে ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে মোট ৭ জন ভুক্তভোগীর উপর ২১টি ভয়াবহ অপরাধ সংঘটিত করেছেন আব্দুল হালিম খান। এর মধ্যে ৯টি ধর্ষণ এবং ১৩ বছরের কম বয়সী শিশুদের উপর ৫টি ধর্ষণের ঘটনা রয়েছে। অর্থাৎ তিনি একই সাথে একজন নারী নির্যাতক এবং একজন শিশু নির্যাতক, শিশু নিপীড়ক, শিশুদের যৌন হেনস্থাকারী। তো এই যে হুজুর, এই মোল্লা, সে কিন্তু ইউকেতে বসে এ ধরনের কর্মকাণ্ডগুলো করেছে। আপনারা সবাই জানেন, পৃথিবীর মধ্যে ইউরোপ বা আমেরিকা, অস্ট্রেলিয়ায় কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত। বাংলাদেশের মতো সেখানে নয়। সেখানে কোনো ধরনের অকারেন্স করে, কোনো অপরাধ করে বেঁচে যাওয়ার কোনো সুযোগ সেখানে কিন্তু নেই। তারপরেও এই হুজুর ২১টি অপরাধ সংগঠিত করেছে। আপনারা ভাবুন, এই হুজুর যদি বাংলাদেশে থাকতো তাহলে সে কি করত? তাহলে সে বাংলাদেশের মাদ্রাসাগুলাতে যদি সে দায়িত্বপ্রাপ্ত কোনো হুজুর হতো বা কোনো ইমাম হতো, তাহলে সে বাংলাদেশে কি ঘটাতো? সে ইউকের মতো জায়গায় যদি ২১টি অপরাধ ঘটিয়ে ফেলতে পারে, তাহলে বাংলাদেশে সে কি করত? যেখানে আইনের শাসন নেই বললেই চলে। যাই হোক, এই ধরনের ঘটনা আমাদের সামনে প্রতিনিয়ত আসছে। কোনটা রেখে কোনটা বলবো, এই যে মাদ্রাসার একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের ঘটনা ধামাচাপার চেষ্টা। এরপরেই দেখুন, একজন বয়স্ক ব্যক্তি, আমার মনে হচ্ছে উনার বয়স ৬০ ঊর্ধ্ব, ৭০ ঊর্ধ্বও হতে পারে। ফরিদপুরে মসজিদের ভেতর শিশু বলাৎকারের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড। এ ধরনের ঘটনা প্রতি সপ্তাহে, প্রতিদিন শত শত ঘটছে, এবং তার খুবই সামান্য পরিমাণ হয়তো মেইন স্ট্রিম মিডিয়ায় আসছে। হয়তো ১০,০০০ ঘটনার মধ্যে হয়তো ১০০ ঘটনা আমাদের সামনে আসছে, তাও হয়তো আসছে না। কিন্তু আপনারা কখনো কোনো বাংলাদেশের প্রথম সারির ইসলামিক বক্তা বা কোনো ধরনের ইসলাম প্রচারকদের কাছে এ ধরনের ঘটনার প্রতিবাদ কিন্তু আপনারা শুনবেন না। তারা যেকোনো সামান্য বিষয় নিয়ে, কোথায় গরু জবাই হচ্ছে না তাই নিয়ে প্রতিবাদ শুরু করে দেয়। কিন্তু কখনো একটি বলাৎকারের ঘটনা নিয়ে কাউকে প্রতিবাদ করতে দেখবেন না। কেন? এর কারণ কি? আপনারা যদি এই হাদিসটা পড়েন তাহলে এটার কিছুটা আপনারা ধরতে পারবেন। এটা একটি সহিহ হাদিস। হাদিসটি উল্লেখ আছে মুসলিম শরীফে, তিরমিজিতে,
যতগুলো হাদিস গ্রন্থ আছে তার সবগুলাতেই এই হাদিস পাওয়া যায়। এখানে বলা হয়েছে মুমিন ব্যক্তির দোষ গোপন রাখা এবং সন্দেহের ভিত্তিতে হদ মওকুফ করা। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। তাহলে বুঝতে পারছেন তো, মানে এই যে তারা দোষ গোপন রাখার যে তাদের টেন্ডেন্সি, এটা কোথা থেকে আসে, তার উৎস কোথায়, সেটা তো আপনাদের কাছে এখন ক্লিয়ার। তো দেখুন, এই হুজুর তিনি নাস্তিকদের মৃত্যুদণ্ডের বিধান চাচ্ছেন। চলুন শোনা যাক তিনি কি বলছেন। নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড বাংলার সংসদে দেখতে চাই। মুহতারাম হাজিরিন, 13 দফা দাবি আদায়ের জন্য মাঠে এসেছিল। 13 দফার একটাও বাস্তবায়ন আজ পর্যন্ত হয় নাই। তবে বর্তমান সরকার বাহাদুরকে বলবো, অন্তত আপনি একটা দাবি হলেও বাস্তবায়ন করেন। মরহুম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এদেশের তাওহীদি জনতার, আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন, যেই 13 দফা নিয়ে মাঠে নেমেছিলেন, সেখানে সারা দেশের মুসলমানেরা, সারা দেশের তাওহীদি জনতারা তার ডাকে সাড়া দিয়েছিল। অন্তত আপনি যদি একটা দাবিও বাস্তবায়ন করতে পারেন, নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড বাংলার সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক দেখুন, তিনিও হয়তো খুব ভালো করেই জানেন যে এই ধরনের দাবি তোলাটাই বর্তমান বিশ্বে আসলে খুবই অবাস্তব একটা জিনিস, এটা আসলে সম্ভব নয়। কিন্তু তারপরেও সেই যে উচ্চ স্বরে, তাদের তো আসলে যখনই তাদের সামনে মাইক্রোফোন যায় তখনই খুব উচ্চ স্বরে তারা কথা বলে। তো তাই সে বলছে যে তার নাস্তিকদের নাস্তিকতার শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে এবং সেটা সংসদে পাশ করতে হবে, অর্থাৎ আইন হিসেবে সেটাকে তৈরি করতে হবে। এ ধরনের দাবি তারা করছে ঠিকই, কিন্তু এই হুজুরকে যদি জিজ্ঞেস করা হয় যে নাস্তিকরা আপনার কি ক্ষতি করেছে, সে কিন্তু কিছুই বলতে পারবে না। সে হয়তো বলতে বলতে পারে যে নাস্তিকদের কথাবার্তা আমার পছন্দ নয়, অথবা নাস্তিকরা আল্লাহ রসুলকে নিয়ে সমালোচনা করে, এ ধরনের কথা সে বলতে পারে। কিন্তু তারা একটি অপরাধ দেখাতে পারবে না যে নাস্তিকরা কি ক্ষতি করেছে তার। নাস্তিকতার শাস্তি মৃত্যুদণ্ড কেন সে চাচ্ছে, তার কোনো লজিক্যাল কারণ সে কিন্তু দেখাতে পারবে না। কিন্তু এই হুজুর কিন্তু কখনোই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সে কিন্তু কখনো, এত বলাৎকার হচ্ছে বাংলাদেশে, এত ধর্ষণ হচ্ছে মাদ্রাসাগুলোতে, সে কিন্তু একটি ধর্ষণের প্রতিবাদও করবে না। সে কিন্তু একটি বলাৎকারের প্রতিবাদ সে করবে না, এটা নিয়ে একটু শব্দ করবে না। কিন্তু সে আছে নাস্তিকতার শাস্তি মৃত্যুদণ্ড এটা সংসদে পাশ করানোর জন্য। তো এই হলো তাদের চরিত্র। তারা নাস্তিকদের মৃত্যুদণ্ড যাবে ঠিকই, কিন্তু মাদ্রাসার বলাৎকারী হুজুরদের সম্পর্কে কোনো কথা বলবে না। তারা মাদ্রাসায় যে হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা ঘটছে তা নিয়ে কখনো কোনো কথা বলবে না। তারা ভারতে সেকুলার আইন চাবে ঠিকই, কিন্তু বাংলাদেশে আবার শরিয়া প্রতিষ্ঠা করতে চাইবে। এই হলো তাদের হিপোক্রেসি, এই হলো তাদের ভণ্ডামি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।